নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 7টা নিউজ নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। আর শুরুতেই নজর রাখবো যেদিকে বোলপুরে প্রশাসনিক সভায় ফের ডিভিসি কে তোপ। ডিভিসি প্রতি বছর জল ছাড়ে আর ম্যানমেড বন্যা হয়। বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না, ডিভিসি ছাড়া জলে বন্যা হয়। বন্যায় এখনো অবধি 28 জন মারা গিয়েছেন। অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, মানুষ মারা কোনো সংস্থার প্রয়োজন নেই, ড্রেজিং করে না বছরের পর বছর। ডিভিসি কেন্দ্রীয় সরকারের হাতে। একসঙ্গে 5 লক্ষ কিউসেক জল ছাড়লে কিভাবে মাটি সহ্য করবে? বন্যা বিধ্বস্ত বাংলার জন্য ফের ডিভিসি কে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য কি আজ তার শুনবো। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত। আর আজকে 20 কোথায় নেমে এসছে, রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। ফের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হন এবং ডিভিসির বিরুদ্ধে সরব হন তিনি, এবং ঝাড়খণ্ড প্রসঙ্গে তার ঠিক কি বক্তব্য শুনবো। প্রতি বছর ডিভিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। ডিভিসি ছাড়া জলেই বন্যা হয় রাজ্যে, এভাবেই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তার বক্তব্য কি শুনবো। খানাকুলের প্রয়োজন প্রথম কথা হচ্ছে সরকারি হস্তক্ষেপ। মানুষের খাদ্য দরকার, পানীয় জল দরকার, ওষুধ দরকার, আশ্রয় দরকার, এবং আরও বড় কথা বিস্তীর্ণ এলাকার মানুষ, তারা কৃষিজীবী মানুষ, তাদের ক্ষতিপূরণ দরকার, তাদের এগ্রিকালচারাল ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা দরকার, নতুন জমিতে চাষ করার জন্য তাদেরকে এখনই ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া দরকার, তাদের যত কৃষি ঋণ আছে সব মকুব করা দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।